সবাই ভালো আছে না? আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডোব ফটোশপ ক্লাস নাম্বার 3। যারা ক্লাস নাম্বার 1 2 দেখেনি তারা অবশ্যই আগে ক্লাস নাম্বার 1 2 দেখে নেবেন, তারপর এখানে আসবেন। তো আমি একটি ফাইল নিয়ে এখান থেকে নিউ ফাইল নিয়ে আমরা এখান থেকে একটি ফাইল নেব, আর্টবোর্ড নেব। দেন আমরা গত পর্বে ছিলাম কোথায়? গত পর্বে আমরা ক্লাস 2 তে আমরা এটা রেক্টেঙ্গুলার মার্কেট টুলস, এটার ভিতরে যে 4টি টুলস আছে আমরা এ সম্পর্কে জেনেছিলাম। দেন আজকে আমরা জানবো লেসো টুল সম্পর্কে, পলিগনাল লেসো টুল সম্পর্কে, ম্যাগনেটিক লেসো টুল সম্পর্কে। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। যারা আগের ভিডিওটি দেখেন নেই, ক্লাস 1 2 দেখেন নেই, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখার পর এই ভিডিওটি দেখবেন। আহ, তাহলে আমরা আহ, যেহেতু লেসো টুলস এর ব্যবহার জানবো, তাহলে আমাদের কি করতে হবে? একটা ফাইল ওপেন করতে হবে। আপনারা এভাবে একটি ফাইল ওপেন করে নেবেন। আমি যদি এইটাকে সিলেক্ট করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন, এখান থেকে আমি লেসো টুলস এর ব্যবহার দেখাবো আগে। লেসো টুলস, ধরুন আপনি এটাকে লেসো টুল দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করতে পারবেন। লেসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে পারবেন, তারপর মুভ টুল দিয়ে এটাকে এভাবে নড়াচড়া করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, তখন কি করবেন? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, এগুলো আইকনগুলো আছে, আপনি চাচ্ছেন এগুলো থাকবে না, তখন কি করতে হবে? এখান থেকে এই যে লেয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লক করা আছে, এটাকে লকে ক্লিক করলে আনলক হয়ে যাবে। দেন এখান থেকে কন্ট্রোল জে দিলে একটা কপি ব্যাকগ্রাউন্ড ছাড়া তৈরি হবে আরেকটি লেয়ার, এই যে লেয়ার 1 নামে তৈরি হয়েছে। এখন আপনারা যদি আহ, এটাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া দেখতে চান, তখন কি করবেন? এটাকে এখান থেকে আইটা অফ করে দিবেন। দেন এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এটাকে মাঝখানে এভাবে এনে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যতটুকু অংশ সিলেক্ট করেছেন ততটুকু এখানে আছে, আর বাকি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়ে গেছে কিন্তু। তো আমরা এখানে লেসো টুলস এর ব্যবহার কিন্তু জেনেছি, আমরা পরবর্তী টুলস এর ব্যবহার জানবো, এই জন্য এটাকে ডিলিট করে দেই। এই যে এটা হচ্ছে ইমেজ, অথবা আপনি আবার আরেকটি ইমেজ ওপেন করতে পারেন এভাবে নিউ থেকে, ফাইল থেকে, ওপেন ফাইল থেকে এভাবে আবার আরেকটি ইমেজ আপনি ওপেন করতে পারেন। এটাকে ডিলিট করে দেই। ফাইল ওপেন, দেন এখান থেকে ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে আসলো। এখন আমরা জানবো লেসো টুলস এর পরে পলিগনাল লেসো টুলস, এটা দিয়েও সিলেক্ট করা হয়, এটা দিয়ে এবার আমরা জানবো পলিগনাল লেসো টুলস। আপনারা যদি এটাকে এভাবে এভাবে দেন, এভাবে 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 যদি আপনারা সিলেক্ট করে দেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনারা মুভ টুল থেকে পলিগনাল টুলটি এভাবে সিলেক্ট করে ইয়ে করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। এখন চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে, তখন কি করবেন? এখান থেকে লক অপশন, লেয়ার থেকে লক অপশনটি আনলক করে দিবেন, এখানে ক্লিক দিলে আনলক হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আরেকটা ট্রান্সপারেন্ট কপি হয়ে যাবে উপরে একটি লেয়ার, তখন নিচেরটাকে এভাবে অফ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটাকে মুভ টুল দিয়ে এভাবে নড়াচড়া করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারছেন। এটা হচ্ছে পলিগন লেসো টুলস এর ব্যবহার। দেন আমরা যদি আবার জানি, এটাকে ডিলিট করে দিই। আমরা যদি আবার এই লেয়ারটিকে, উপরের লেয়ারটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এখন যদি আবার ম্যাজিক্যালি যে টুলসটা আছে, ম্যাগনেটিক লেসো টুলসটা আছে, এটা দিয়ে আমরা সিলেক্ট করি এটা। এর জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে এটাকে সিলেক্ট করব। এভাবে যদি আমরা এটা দিয়ে কাছাকাছি দিয়ে আমরা যদি মুভ করি কার্সরটি, তখন এভাবে অটো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক টুলসের কাজ। দেন আমরা এটাকে এনে একবার এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে একবার ক্লিক করলে যদি এরকম না সিলেক্ট হয়, তাহলে দুইবার ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই শেপটি সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা মুভ টুলস দিয়ে নড়াচড়া করতে পারি। এই যে এখন যদি আপনি চাচ্ছেন শুধু এটি থাকবে, ব্যাকগ্রাউন্ডটি আরেকটি থাকবে, তখন কি করবেন? এখান থেকে কন্ট্রোল জে দিবেন। জে দিলে এখানে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি নিচে লেয়ারটি, যে প্রথম লেয়ারটি, এটা ডিলিট করে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটি লেয়ার তৈরি হয়ে গেছে, এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ম্যাগনেটিক লেসো টুলসের ব্যবহার। তো আমরা এটা জেনেছি যে ম্যাগনেটিক লেসো টুলসের ব্যবহার। এখন আমরা এটাকে ডিলিট করে দেই। আমরা পরবর্তী টুলস সম্পর্কে জানবো, এই জন্য এটাকে ডিলিট করে দেবো। পরবর্তী টুলস কি আছে এখানে? পরবর্তী টুলস আছে কুইক সিলেকশন টুলস, এটা দিয়েও সিলেক্ট করা হয়। এটা দিয়ে যদি আপনি
এটা দিয়ে যদি আপনি এই শেপটি সিলেক্ট করতে চান তখন কিভাবে করবেন, জাস্ট এই শেপের উপরে এভাবে ক্লিক করলে পুরোটি সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলসের ব্যবহার। দেন আপনি যদি শিপ ধরে এটাতে ক্লিক করেন দুইটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এন্ড শিপ ধরে যদি এটাতে ক্লিক করেন এই তিনটা শেপ সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি মুভ করেন তাহলে মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারবেন এভাবে। তিনটি মুভ কিন্তু হয়ে গেছে। দেন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তখন কি করবেন, আমি কন্ট্রোল জে দিয়ে আবার আগের মতো করে নিলাম, এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন কি করবেন, কন্ট্রোল জে দিলে এটা আরেকটা কপি হয়ে যাবে। দেন আপনি নিচে লেয়ারটাকে এভাবে অফ করে দিবেন অ্যান্ড মুভ টুল দিয়ে এটাকে এভাবে মুভ করে এটাকে মাঝখানে এনে দিবেন। এখন দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আপনি কুইক সিলেকশন দিয়ে তাড়াতাড়ি এটাকে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলসের ব্যবহার। পরবর্তী আমরা পরবর্তী যে টুলস আছে সেটি সম্পর্কে জানবো। তার জন্য আমরা আগের ইমেজটাকে ওপেন করি। ওপেন করার পর এই যে পরবর্তী টুলস এখানে আছে ম্যাজিক ওয়ান টুলস। এটা দিয়ে আপনি এভাবে এভাবে কুইক সিলেকশন টুলসের মধ্যে এটা অনেকটা এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। ক্লিক দিলে শিফট ধরে ক্লিক দিলে দুইটা সিলেক্ট হবে। আপনি যদি এটা সিলেক্ট করতে চান এইটাতে একটা ক্লিক দিবেন, দেন এটাতে একটা ক্লিক দিবেন শিফট ধরে, এটাকে একটা ক্লিক দিবেন, এটাকে একটা ক্লিক দিবেন, এটাকে একটা, এখানে যতগুলো শেপ আছে সবগুলো শেপকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম। দেন আমরা যদি মুভ করতে চাই এটাকে মুভ টুল দিয়ে আমরা এখন মুভ করলে সবগুলা মুভ কিন্তু হবে, ঠিক আছে, সবগুলা মুভ হয়েছে। এখন আমরা আবার আগের অবস্থায় এটাকে এনে দিই। এখন কন্ট্রোল জে দিলে এটা আরেকটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে লেয়ার তৈরি হয়ে গেছে। এন্ড আমরা যদি নিচেটাকে এইভাবে অফ করে দেই এন্ড মুভ টুল দিয়ে এটাকে মাঝখানে আনি, এই যে আমরা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এন্ড এখানে শেপটি কিন্তু আছে, ঠিক আছে, এই আইকনটি কিন্তু এখানে আছে। তো আপনারা এরকম করতে পারেন কুইক সিলেকশন টুলস দিয়ে এন্ড ম্যাজিক ওয়ান টুলস দিয়ে। আর এটা হচ্ছে কুপ টুলস। কুপ টুলস এর ব্যবহার তো আপনারা সবাই জানেন। কুপ টুল দিয়ে কি করা হয়, কুপ টুল দিয়ে সাধারণত করা হয় যে ইমেজকে অথবা যে কোনো কিছু গ্রুপ করা হয়। আমরা যদি এটাকে এতটুকু গ্রুপ করতে চাই তাহলে এভাবে গ্রুপ করতে পারবো। আমরা যদি এখানে দিয়ে দেই তাহলে এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, আগের ইমেজটি কিন্তু চলে গেছে। এখন আমরা যদি আবার আগের ইমেজটি ওপেন করি, ফাইল থেকে ওপেন, দেন এই ইমেজটি ওপেন করার পর আমরা এটাকে ডিলিট করে দিই। ফাইল থেকে ওপেন, এই যে ইমেজটি আছে এখানে অনেকগুলো আইকন আছে। আমি চাচ্ছি এখন চাচ্ছি আমি এখান থেকে এই দুইটা আইকন কেবলমাত্র থাকবে, তখন সিলেক্ট করে এভাবে কিবোর্ড থেকে এন্টার চাপলে অথবা এখানে যে টিক চিহ্ন আছে উপরে টিক চিহ্ন দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এরকম দুইটা আইকন থাকবে। এখন আমি চাচ্ছি এখানে একটি আইকন থাকবে। গ্রুপ টুল সিলেক্ট করে আপনারা কেবলমাত্র একটি আইকন, এই আইকনটা থাকবে ধরলাম, তখন কিবোর্ড থেকে এন্টার দিবেন, সিলেক্ট করে এরকম ভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা গ্রুপ টুলস এর ব্যবহার জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা জানবো পারফেক্টিভ গ্রুপ টুলস, স্লাইস টুলস, দেন স্লাইস সিলেক্ট টুলস। আমরা পরবর্তী ক্লাস 4 এ আমরা বাকি টুল সম্পর্কে জানবো। দেন আস্তে আস্তে আমরা সবগুলি টুলসের ব্যবহার জানবো। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখন পর্যন্ত। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ওয়েবসাইটে প্রিমিয়াম কোর্স আছে, আপনারা আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন। ধন্যবাদ। আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম।